नमस्कार तनु किचेने सकलके स्वागत। आजकेर रेसिपि तैरी करछि बेगुनेर सब्जी। देखुन बेगुनेर सब्जिटा आमि किभाबे रेडी करब। एखाने आमि 3 पिस बेगुन नियेछिलाम और एरकम 2 भाग करे केटे निये एटाके लबण और हलुद दिये किछुक्षणेर जोन्नो मेखिये रेखे दियेछिलाम। आगे थेके मेखे राखले कि होबे एटा अनेकटा सुंदरभावे नरम हये जाबे, एई कारणे आमि मेखे रेखेछिलाम। এটা কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়। ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। যাদের কিন্তু বেগুন খেতে পছন্দ লাগে না, কিন্তু এই রেসিপিটা দেখার পর আর বাড়িতে তৈরি করে খেলে ভীষণই আপনাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা দেখুন এটা আমি কিভাবে রেডি করব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিতে হবে। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। সরষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। 5 চামচের মতো আমি সরষের তেলটা ব্যবহার করেছি। সরষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেগুন। এভাবে করে প্রথমে বেগুনটা আমি দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিতে হবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর উল্টে দিচ্ছি। আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যতক্ষণ আমার বেগুনটা ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্টটা আছে সেটা রেডি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম আর এরকম কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছে। উল্টে পাল্টে বেগুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। বেগুনটা আর ভাজার প্রয়োজন নেই, অনেকটাই ভাজা হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে অনেকটাই তেল আছে, ওই জন্য আর আমি তেল ব্যবহার করব না। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। কালো জিরাটা নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়েছি। যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। 1/2 চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা ভালো করে কষানো না হয় ততক্ষণ অবধি। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এখানে জল, হালকা গরম জল। হাফ কাপের মতো জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে বেগুন, যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম।
বেগুনটা দেওয়ার পর বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না, নাহলে ভেঙে যেতে পারে। আস্তে করে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে। বেগুনের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে। বেগুনের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।